আল্লাহ তাআলা বলছেন ওয়ামা ইয়ামকুরুনা, বলেন ওয়ামা ইয়ামকুরুনা ইল্লা বিআনফুসিহিম, ওদের ষড়যন্ত্র কোনো কাম হবে না। সুবহানাল্লাহ পাঠ করে, ওদের ষড়যন্ত্র ঘোড়ার ডিমের কিছুই ওয়ামা ইয়াশউরুন, তারা কিছুই জানে না, বোঝে না। ওদের ষড়যন্ত্র ওদের উপরই করবে। বিগত 16.5 বছর শেখ হাসিনা আমাকে বিরুদ্ধে যত ষড়যন্ত্র করছিল, ব্যাপক ষড়যন্ত্র পাইকারি হারে ওরই গায়ের উপরই কতক্ষণ না গায়ে করছে না, পরে নাই। আরে মসজিদের ইমাম পর্যন্ত পালা গেছে। কি মলবি রে, মলবি মনে করছে হাসিনার আমি একই জিনিস, কথা ঠিক না? ওই মলবি আচ্ছা, মসজিদের ইমামক দৌড়ন দরকার আসলো? বাইতুল মোকাররমের মসজিদের ইমাম, যে ইমামের চাকরির পদমর্যাদা হচ্ছে একটা প্রতিমন্ত্রী, আমাদের বগুড়াতে একটা প্রতিমন্ত্রী আছে না, মীর শাহী আলম আছে না, এরই যে মন্ত্রী হিসেবে পদমর্যাদা, বাইতুল মোকাররম মসজিদের ইমামের পদমর্যাদা এবং সুযোগ সুবিধা বেতন ভাতা সব প্রতিমন্ত্রীর সমান। আমার কথা বোঝেননি? সেই ইমাম হাসিনার সাথে পালালো কেন? ওই ইমাম সারা জীবন তো মসজিদ ইমামতি করছে হাসিনার সময়, করার পরে যাওয়ার সময় জনগণ বলে দিয়ে গেল যেগুলা দোষ হাসিনা করছিল বলে তোরা কুবে বিদায় করলু, ওইগুলো দোষ আমার মধ্যেও আসছিল। হাসিনাও এটা থাকার সাহস পায়নি, আমারও থাকার জন্য বহুত সাহস হচ্ছে না। হাসিনার আমি একই, হামস পালে চলে গেলাম, ওই পালে গেছে। তাহলে বোঝা গেল মৌলবীদের মধ্যে সব মৌলবী কিন্তু আল্লাহর ওলি নয়, কিছু মৌলবী হাসিনার ওলি। কথা বল না, কিছু ইমাম আছে যারা স্বৈরাচারের দোষর, কথা কয় না বলে। কিছু ইমাম আছে এরা স্বৈরাচারের দোষর, স্বৈরাচার, ডিকটেটর, জালেম এবং সমাজে হাঙ্গর আর কবির যারা, এদের সাথে রাতের অন্ধকারে এরা গোপন চুক্তি করে সেই দলের সদস্য হয়ে থাকে হাজার হাজার আলেম ওলামা, কথা ঠিক না? তারাও কিন্তু বড় বড় মসজিদের ইমাম, বড় বড় মাঠের খতিব, বড় বড় মাহফিলের প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, কথা ঠিক না? কিন্তু এরা আসলে কারা? এরা হচ্ছে ওই স্বৈরাচারের দোসর। এরা, এদেরকে চিনতে হবে। কোরআনের জ্ঞান অর্জন যদি করেন তাহলে আপনার কাছে সব লোক ধরা পড়বে। কতক্ষণ না গায়ে আল্লাহ পাক বলছেন যারা ষড়যন্ত্র করবে ইসলাম নিয়ে, এই ষড়যন্ত্রের খেলা বেশি দিন খেলতে আমি দেব না। ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ, বলেন ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। সব ইসলামের দুশমনরা, ওরা দুশমনি করবে, ষড়যন্ত্র করবে, কিন্তু আল্লাহ সকল ষড়যন্ত্রের সঠিক জবাব সঠিক সময়ে দিয়ে দিবে। ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা, বলে ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা, নিশ্চয় তারা তোমাদের বিরুদ্ধে কৌশল করবে, ষড়যন্ত্র করবে। ওয়া আকিদু কায়দা, আমি আল্লাহ বসে থাকবো না, আমি তাদের ষড়যন্ত্রের জবাব দেওয়ার জন্য আমারও প্রস্তুতি নেওয়া আছে। সুবহানাল্লাহ পাঠ করো। তোমাদের বিরুদ্ধে যারা লাগছে ওরা মনে করছে যে তোমরা ওদের বিরুদ্ধে লাগতে পারবে না, কিন্তু ওদের হুঁশ নাই, তোমাদের একজন মালিক আছে। সুবহানাল্লাহ পাঠ করে। তোমরা যারা কোরআনের পক্ষে কাজ করতেছ, যতই ষড়যন্ত্রের মধ্যে পড়ে থাকো, তোমাদের একটা কি আছে? মালিক আছে। সেই মালিকের সিদ্ধান্ত হলো ওয়াকিদু কায়দা, বলেন ওয়াকিদু কায়দা, আমিও ষড়যন্ত্রের জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। সময় হলে সাথে সাথেই জবাবটা দিয়ে দেব। 16 আনা বুঝে দেব। কয় আনা? 16 আনা বুঝে দেব। ফামাহিলিল কাফিরিনা, বলেন ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। ওগো নবীজি, অস্থির হবেন না। আপনি আপনার কর্মসূচি বাস্তবায়নের জন্য আপনি কাজ চালাতে থাকেন। ওদের কাজ ষড়যন্ত্র করা ওরা করতে থাকুক, আপনি করতে থাকেন। ওদের সঙ্গে অত মাতামাতি করার দরকার নাই, ভয় পাওয়ার দরকার নাই। একটু সময় দেন তো, একটু না, ওদেরকে একটু সময় দেন। আপনি এখনই ওদের সমাধান চান না, ওরা কতখানি খেলতে পারে একটু খেলুক। আমি 16.5 বছরের বেশি খেলতে দেবো না। ওই 40 সাল আসা লাগবে না, আমি 24 ফালাবো। কতক্ষণ লাগে?
40 সাল আসা লাগছে? হাই রে, 40 সালের পরিকল্পনা। 40 সালের আগে যাবো না। আল্লাহ করছে যে 24-এর বেশি তো থমো না, ওই 40-এর আগে যাবে না। আল্লাহ করছে 24 পুরাটাই থমো না। কারটা জিতেছে? আল্লাহ বলছেন ওদেরকে একটু সুযোগ দেন, আরো একটু লাফাক, আরো একটু ষড়যন্ত্র করুক, আরো আমার 2-4টা বান্দাক শহীদ করে দেখ, আরো 2-4টা বান্দা একটু আঘাত করুক, ওদের অপরাধের মাত্রাটা পরিপূর্ণ হোক। এতগুলো খুন, এতগুলো জখম, এতগুলো হত্যা, এতগুলো নির্যাতন, এগুলা হিসাব আমার কাছে আছে। সুবহানাল্লাহ পাঠ করেন। এলে হিসাব কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। ওয়ানাকতুবু মা কদ্দামু, আছে না সূরা ইয়াসিনে? ওয়ানাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। সুস্পষ্ট কিতাবে আমি সব রেকর্ড করে রাখতেছি, কারা কি করে আমি একটু হিসাব রাখতেছি। ও খাতা আমার কাছে আছে। কখন ধ্বংস করা লাগবে ও হিসাব আমি করব। তুমি ওদেরকে তাকায়ও না। তোমার আসল কাজ হলো ওদেরকে আমার হাতে ছেড়ে দাও, আর তুমি তোমার দায়িত্ব পালন করতে থাকো। আমার কথা বুঝেননি? আল্লাহ তাআলা বলছেন ওমা ইয়াশউরুন, ওই ষড়যন্ত্রকারীরা, ওই হাঙ্গরেরা, ওই কুমিরেরা, ওই মাগুর কাপ মার্কা নেতারা, ওরা তো জানে না এই ষড়যন্ত্র একদিন তাদের উপরই পড়বে। কে বলছে কথা? এই ষড়যন্ত্র কার উপর পড়বে? আল্লাহর উপর। আল্লাহর উপর পড়বে এই ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রকারীর উপরই। এই কোরআনের সিদ্ধান্ত দিয়েছে কে? হে নবী, ইসলামের বিরুদ্ধে যত ষড়যন্ত্র ওরা করবে, সকল ষড়যন্ত্র একত্র করে একবার করে ঘাড়ের উপর আমি চাপে দেব। পাখারি হারে দেবো একবারে, দিয়ে একের মাটির সাথে মিশে দেবো একবার।